নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নাই আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, তোমরা জানো বিগত কিছুদিন ধরে আমি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা শুরু করেছি। এর বিভিন্ন কারণ আছে। এক হচ্ছে সালের থেকেই বিভিন্ন প্রশ্নোত্তর পরবর্তী সালের পরীক্ষা আসছে। আবার দ্বিতীয়ত বিভিন্ন যে কম্পিটিশন পরীক্ষায় যেসব প্রশ্ন আসতে দেখা গেছে, সেখানেও হিসাব করে দেখা যাচ্ছে যে মাধ্যমিকের বোর্ডে সিলেক্টেড যে কোশ্চেনগুলো সেইগুলোর থেকে কিন্তু কোশ্চেনটা কিন্তু আসছে। ফলে সেদিক থেকে আমার মনে হয়েছে এগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই যদি প্রত্যেকটা সালের প্রশ্নোত্তর যদি করে দেওয়া যায় তাহলে অনেকটা সুবিধা হয়। দেখো বন্ধু, তাই তোমাদের জন্য আজ কিন্তু আমি 1998 সালের মাধ্যমিকের কারকের প্রশ্নটা 1998 আমি আপাতত শুরু করেছি প্রথম দিকে। আমি চেষ্টা করবো আপাতত 2000 সাল পর্যন্ত করে মানে কারকটা ইতি টানতে, তারপর আবার সমাসের দিকে চলে যাব, তারপর আবার আস্তে আস্তে এরকম সালের কোশ্চেনগুলো করে করে কিন্তু এগিয়ে যাব। অনেকটাই কিন্তু তোমাদের সুবিধা হবে সেদিক থেকে বন্ধু। এই যে 98 সালে কারকের প্রশ্নোত্তর আলোচনা করার আগে তোমাদের বলে রাখি, অবশ্যই বন্ধু তোমাদের যে প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলে সেটা আগে তোমরা ঢুকবে। সেখানে ঢুকে যে প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টে দেখবে কারকের উপর আলাদা করে আমার সাজানো আছে। সেখানে প্রত্যেকটা কারকের উপর বিস্তারিত আলোচনা এবং ছোট্ট ছোট্ট টিপস সেখানে কিন্তু দেওয়া রয়েছে, যার মাধ্যমে তোমরা কিন্তু অতীব সহজে কারকটা নির্ণয় করতে কিন্তু পারবে। তাই আমার অনুরোধ বন্ধু, প্রত্যেকটা ভিডিও যদি দেখে আসো তাহলে আজকের ক্লাসের সঙ্গে কিন্তু তোমাদের কমিউনিকেট করতে কিন্তু অনেকটা সুবিধা হবে। তবে অবশ্যই বন্ধু আজও কিন্তু আমি বিশ্লেষণ করব, উত্তর কেন কি হয় সেটা বলবো, কিন্তু সেটা যদি বুঝতে হয় তাহলে আগে এই ভিডিওটা দেখা থাকলে অনেকটা ইজি হয়ে যাবে। তাই বলবো বন্ধু, আগে তোমরা সেটা জেনে আসো, তাহলে তোমাদের পক্ষে কিন্তু অনেকটা সুবিধা হবে। অবশ্যই আমি বিশ্লেষণ সহকারে কিন্তু বলবো। সেদিক থেকে প্রথমেই যে প্রশ্নটা আলোচনা করব যে আমি তোমায় জীবন দান করিলাম, জীবনের তলায় দাগ কোন কারকের কোন বিভক্তি। তোমরা জানো বন্ধু যে বাংলা কারক কিন্তু অর্থ নির্ভর, শুধু কারক নয়, বাংলা ব্যাকরণে প্রত্যেকটা জিনিস কিন্তু অর্থ নির্ভর। সন্ধি বলো, সমাজ বলো, কারক বলো, অর্থাৎ অর্থের উপর ভিত্তি করে কিন্তু প্রত্যেকটা জিনিস করা হয়। আর কারকের ক্ষেত্রে দেখেছো যে যে পদটার তলায় দাগ থাকে সেই পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্কটা, সেই পদটার সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু হচ্ছে কারক। ফলে এই যে জীবন পদটার সঙ্গে দাগ দেওয়া হলো, এর সঙ্গে কইলাম ক্রিয়াপদের যে সম্পর্ক, সেই অনুসারে কিন্তু কারকের নামটা কিন্তু করতে হবে। সেদিক থেকে দেখো বন্ধু যে আমি তোমায় জীবন দান করিলাম কোন কারকের কোন বিভক্তি। তোমাদের মনে পড়ছে কিনা জানি না, যদি যারা ভিডিও দেখেছো তাদের মনে করে, যারা দেখোনি তারা একবার দেখে আসবে যে ক্রিয়াকে সাধারণত কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কিন্তু কর্মকারক হয়। কি বললাম? ক্রিয়াকে সাধারণত কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কি কারক হয় বললাম বন্ধু? কর্মকারক কিন্তু হয়। সেদিক থেকে ভাবো যে আমি তোমায় জীবন দান করিলাম, এবার প্রশ্নটা হচ্ছে কি দান করিলাম? কি দান করিলাম? জীবন। উত্তর মিলল কি দান করিলাম? জীবন। তাহলে চোখ বুঝে কিন্তু এটা কর্মকারক। এর প্রশ্ন হচ্ছে স্যার বিভক্তিটা কি লিখবো? বিভক্তি অতি সহজ জিনিস, তোমাদের বারবার শিখেছি। নির্দিষ্ট কিছু যে নাম বিভক্তি আছে সেটা মুখস্থ করে সেটা যদি যোগ থাকে সেটা বিভক্তি, না হলে শূন্য বিভক্তি। সেদিক থেকে কি কিভাবে যোগ থাকে, যেমন হচ্ছে এ, তে, অন্তস্থ, র, এর, কে, তে, এইগুলো যদি যোগ থাকে ভালো, আর এইগুলো যদি যোগ না থাকে তাহলে কিন্তু সেটা শূন্য বিভক্তি হলো। সেদিকে যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, তাহলে আমি তোমায় জীবন দান করিলাম, এবার ভাবো কি দান করিলাম? জীবন। তাহলে প্রশ্ন উত্তর পাওয়া গেল, তাহলে কর্মকারক। এর বিভক্তি দেখো, মেইন শব্দটাই কিন্তু জীবন। এই যে মেইন শব্দটাই জীবন, তাহলে জীবন শব্দের সঙ্গে এতে, অন্তস্থ, র, এর, কে কিছু যোগ আছে? নেই। তাহলে যদি এটা কিছু যোগ না থাকে তাহলে শূন্য বিভক্তি। এই কারণে লেখা হলো কিন্তু কর্মকারকের শূন্য বিভক্তি। বুঝে গেল বন্ধুরা? পরবর্তীতে 1998 সালে যে প্রশ্নটা এসেছিল যে মেবারের আকাশ ক্রোধে গর্জন করছে, ক্রোধের তলায় দাগ। ক্রোধ মানে কি? রাগ। রাগ, যে ক্রোধে গর্জন করছে। এই রাগের আবার অনেক ব্যাপার, কারক করতে গিয়ে আবার রাগের মাথায় হলো যে রাগ। রাগ কিন্তু অনেকভাবে জন্ম নিতে পারে, ভালোবাসার থেকে কিন্তু রাগের জন্ম নিতে পারে, সেটা অনুরাগ, সেটা বিভৎস হয়। এই যে অনুরাগ, আমি তো মাঝে মধ্যেই আমার ভালোবাসার যে মানুষটা শ্রুতির পর বিরাট রাগ করি, কারণে অকারণে কোনো রাগ নয়, অভিমান মিশ্রিত একটা রাগ। ও আমার রাগটা ভাঙাক, ও আমাকে এটা করুক, ও আমাকে একটু বুঝুক, একটু বেশি করে তেলাক, একটু বেশি করে শোনাই বলুক। এই যে বিষয়টা, এই যে ক্রোধ, রাগ, গর্জন করছে, চিৎকার করছে। আমি যখন ফুসতে থাকি, ঠিক আছে, ও বুঝতে পারে ফুসছে, ফুলে উঠছে ব্যাঙের মতন। দেখবা ঘরের কোনায় যে ব্যাঙ থাকে না, খোঁচা দেবা ব্যাঙটা ফুলবে, খোঁচা দেবে ব্যাঙটা ফুলবে, ফুলে ফুলে ওঠার মতন। ঠিক তেমন এই যে মেবারের আকাশ ক্রোধে গর্জন করছে, যে ক্রোধে গর্জন, চিৎকার করছে কেন? ক্রোধের দ্বারা, রাগের দ্বারা। তাই তো বন্ধু, এই যে অর্থটা সেটা নয়, এই যে বাংলা ব্যাকরণ অর্থ নির্ভর বলেছিলাম। তাহলে এই যে তোমাদের কি শিখিয়েছিলাম মনে আছে? ক্রিয়াকে যদি দ্বারা, তারপর হচ্ছে দিয়ে, তারপর হচ্ছে কর্তৃক, এসব যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা কি কারক হয় বলো তো বন্ধু? সেটা কিন্তু করণ কারক হয়। যে মেবারের আকাশ ক্রোধে গর্জন করছে, তার মানে কি? ক্রোধের দ্বারা গর্জন করছে। তাহলে যে দ্বারা এখানে বাক্যে নেই, কিন্তু ভাবে বোঝা যাচ্ছে দ্বারাটা আছে। তাহলে চোখ বুঝে কিন্তু এটা বন্ধু কি হয়ে যাচ্ছে বলতো? কিন্তু করণ কারক। ক্লিয়ার?
এবার বিভক্তি দেখো, এই যে বিভক্তি, তাহলে মেইন শব্দটা দেখো, তোমাদের বারবার বলছি মেইন শব্দের সঙ্গে যেটা যোগ থাকে সেটা হচ্ছে বিভক্তি। মেইন শব্দটা কিন্তু ক্রোধ, তার সঙ্গে কে যোগ আছে? এ। মেইন শব্দটা কিন্তু ক্রোধ, তার সঙ্গে কে যোগ আছে? এ। তাহলে চোখ বুঝে কিন্তু এটা করণ কারকের কি হয়ে যাচ্ছে বলতো বন্ধু? এ বিভক্তি। কি ইজি ব্যাপার না? অর্থাৎ সে ক্রোধের দ্বারা কিন্তু গর্জন করছে। কে? আকাশটা। কোন আকাশ? মেবারের আকাশ। দেখো ইজি। তাহলে এখানটা যদি ক্রোধের তলায় দাগ না থাকে তাহলে আকাশের তলায় থাকতো, তাহলে কে গর্জন করছে? আকাশ। তাহলে আকাশটা কর্তৃকারক হতো। আর মেবারের তলায় যদি দাগ থাকতো তাহলে কি? সেটা সম্বন্ধ পদ। এই যে কার আকাশ গর্জন করছে? মেবারের আকাশ গর্জন করছে। এই যে বাংলা ব্যাকরণ, এখানেই মাধুর্য। অর্থাৎ যেখানে শব্দটা দাগ চেঞ্জ হয়ে গেলে পরে আমার দেখো, যদি ক্রোধের তলায় দাগ থাকে তাহলে করণকারক, যদি আকাশের তলায় দাগ থাকে কর্তৃকারক, যদি মেবারের তলায় দাগ থাকে সম্বন্ধ পদ, আর যদি গর্জনের তলায় দাগ থাকে কি করছে? গর্জন করছে, তাহলে সেটা কর্মকারক। দেখেছো বন্ধু? অর্থ অনুসারে দাগ যখনই চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ফলে এখান থেকে কিন্তু আমাকে যেটা বোঝাবে সেই অনুসারে কিন্তু কারক কিন্তু হবে। তাহলে এখানে যেহেতু ক্রোধের তলায় দাগ আছে তাহলে চোখ বুঝে কিন্তু করণ কারক। যদি অন্য জায়গায় দাগটা থাকতো তাহলে কারক কিন্তু চেঞ্জ হয়ে যেত। আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে, সত্যের তলায় দাগ। আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে, কোন কারকের কোন বিভক্তি? একটু ভাবো বন্ধু, একটু আগেই শিখালাম। আমাকে তোরা কি পালন করতে দিবি নে? সত্য। আমাকে তোরা কি পালন করতে দিবি নে? সত্য। ক্লিয়ার? তাহলে এই কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা কি কারক হয়? কর্মকারক। তাই এখানে লেখা হলো কিন্তু কর্মকারক। এবার বিভক্তিটা কি ভাবো তো বন্ধু? মেইন শব্দটাই তো সত্য। সত্যর সঙ্গে কি যোগ আছে? এ, পে, অন্তস্থ র, এর, বে কে কিছু যোগ আছে না? কিচ্ছুটি যোগ নেই। কোনো কিছু যোগ না থাকলে সেখানে কি লিখতে হয়? শূন্য বিভক্তি লিখতে হয়। এই কারণে কিন্তু বলা হলো এখানটায় কিন্তু কর্মকারকের শূন্য বিভক্তি। ক্লিয়ার বন্ধু? তারপর কি আছে? সংসারে আসিয়াই পরম সুখে বঞ্চিত রহিলাম বা হইলাম। অসাধারণ। এটা সাধারণত হচ্ছে আমরা ভুল করি, যে সংসারে সত্যি তো এই পৃথিবীতে আসার পর আমরা বেশিরভাগ মানুষ কিন্তু সুখ থেকে বঞ্চিত। দেখো যে আমরা সবাই কিন্তু সুখের পিছনে ছুটি। সুখ আর শান্তির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করলে সেটা হচ্ছে সুখ, শান্তি হচ্ছে মনের একটা বিষয়। দুটোর মধ্যে হিউজ পার্থক্য। শান্তিটা খুব আগে আমাদের কিন্তু দরকার। যে সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত হইলাম, সুখ থেকে বঞ্চিত। আমি কিন্তু আমার শ্রুতিকে বারবার বলি, দেখো শোনা, আমার এই 34 বছর বয়স হয়ে গেল। এই 34 বছর বয়সে কিন্তু জীবনের মাধুর্যটা কি, সুখটাকে ঠিক খুঁজে পেলাম না। সারা জীবন হয়তো অনেক কিছু করেছিল, এই 34 বছর আমি অনেক কিছুই করেছি। তোমরা হয়তো জানবে আজ আমার মোটামুটি চাকরি জীবন আমার 13 বছর প্লাস হয়ে গেল। প্রাইভেট পড়াচ্ছি এরকম 23 বছর প্লাস কিন্তু হয়ে গেল। ঠিক আছে, সেখানটায় দাঁড়িয়ে অনেক কিছুই করে ফেলেছি। তোমরা জানো আমি মাধ্যমিকের বাংলা সহায়িকা লিখেছি, উচ্চ মাধ্যমিকের বাংলা সহায়িকা লিখেছি, গ্রামার বই ছাপা চলছে, রচনার বই আলাদা করে করেছি, শহরে বাড়ি নিয়েছি, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু জীবনের যে মাধুর্য, জীবনের যে একটা সুখ, একটা শান্তি, এই জায়গাটা থেকে বঞ্চিত ছিলাম। মানে কি? সেই মানুষের অভাবে। তাই শ্রুতিকে বারবার কিন্তু বোঝানোর চেষ্টাটা কিন্তু করেছি, আমি করছি। এই যে সুখে বঞ্চিত মানে কি? সুখ থেকে বঞ্চিত। কোথা থেকে বঞ্চিত ছিলাম? সব ছিল। সুখ থেকে বঞ্চিত ছিলাম। একটা সময় মনে হতো টাকা নেই, টাকা 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 কিভাবে করা যায়। আজ তোমাদের ভালোবাসা, আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে অনেকটাই কিন্তু সেটা স্বচ্ছতা ফিরে এসেছে। কিন্তু সুখ প্রকৃতপক্ষে সেখান থেকে বঞ্চিত। তাহলে এই যে সুখ থেকে বঞ্চিত, সুখ থেকে বঞ্চিত, তাহলে এই যে থেকে বঞ্চিত, তাহলে অবশ্যই দেখো বন্ধু তোমাদের কিন্তু শিখিয়েছি হইতে, থেকে, চেয়ে, এটাতে প্রশ্ন করলে কি হয়? অপাদান কারক কিন্তু হয়, তাই না? যদি উত্তর পাওয়া যায়। তাহলে বঞ্চিত হইলাম কি থেকে? বঞ্চিত হইলাম সুখ থেকে। বঞ্চিত হইলাম কি থেকে? বঞ্চিত হইলাম সুখ থেকে কিন্তু বঞ্চিত হইলাম। এই থেকে ভাবটা থাকলে চোখ বুঝে কিন্তু বন্ধু অপাদান কারক। বিভক্তি একটু খেয়াল করো তো, মেইন শব্দ কিন্তু সুখ, দন্ত শয় সুখ, তাহলে তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে? তার সঙ্গে কিন্তু এ বিভক্তি যোগ আছে। তাহলে মেইন শব্দ সুখ, তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে? এ বিভক্তি যোগ আছে। এই কারণে কিন্তু এটা হয়ে গেল কিন্তু অপাদান কারকের এ বিভক্তি। দেখো বন্ধু তোমরা বুঝতেই পারছো কিভাবে অঝরে ঘেমে চলেছি। বিভৎস গরম, এই তো মাত্র আজকে 30/3/2024 কিভাবে গরম। এই তো আমার ভোটের ট্রেনিং ছিল, এই ভোটের ট্রেনিং সেরে এই তোমার সরাসরি কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওতে চলে এসেছি। কারণ বন্ধু আমি তোমাদের কথা দিয়েছি যে আমি কথা না দিয়েও কথা রাখি, উজ্জ্বল ভবিষ্যতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তো যেহেতু তোমাদের দায়িত্ব নিয়েছি প্রতিদিন কন্টিনিউ ক্লাস করা, সেই ধারাটা বজায় রাখা, তাই আমার যতই কষ্ট হোক না কেন আমি আপ্রাণ চেষ্টা করি সেই কষ্টকে সঙ্গী করে কিন্তু অন্তত তোমাদের যাতে কোনোভাবে কোনো সমস্যা না হয় সেটা কিন্তু দেখভাল করার জন্যে।
দেখো বন্ধু পরবর্তীটা হচ্ছে ডেকে দে হারামজাদাকে, হারামজাদাকে তলায় দাগ, মহেশ গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ডেকে দে হারামজাদাকে, কাকে ডেকে দেওয়ার কথা বলা হলো, কাকে ডেকে দেওয়ার কথা বলা হলো? হারামজাদাকে, তাই তো? তাহলে এই যে দেখো, এই যে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর করলে কর্ম করা হয়, তাহলে কাকে ডেকে দেবে? হারামজাদাকে ডেকে দেবে। তাই কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেল, তাহলে চোখ বুঝে কিন্তু এটা কি হয়ে গেল তো বন্ধু? কর্মকারক। কারণ ডেকে দে হারামজাদাকে, কাকে ডেকে দেবে? হারামজাদাকে ডেকে দেবে। ক্লিয়ার বন্ধু? তাহলে কর্মকারক। বিভক্তি মেইন শব্দটা কিন্তু বন্ধু হারাম, হয়কার হয়কার মা হারামজাদা, তার সঙ্গে কি বিভক্তি যোগ হলো? তার সঙ্গে কিন্তু কে বিভক্তি যোগ হলো। সুতরাং এটা চোখ বুঝে হয়ে গেল কিন্তু বন্ধু কর্মকারকের কে বিভক্তি, কারণ কে নিজেই কিন্তু একটা বিভক্তি। ক্লিয়ার বন্ধু? তবে 15 মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। কেন দেবে বন্ধু? সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। আমি যখনই যে ভিডিও আপলোড করব, যদি তোমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে, যদি অল বেল আইকন যদি প্রেস করা থাকে, তাহলে কিন্তু ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মোবাইলে কিন্তু বার্তাটা পৌঁছে যাবে, তুমি সঙ্গে সঙ্গে সেটা দেখতে পাবে, নিজেকে সমৃদ্ধ করতে পারবে, তাই না বন্ধু? আমার এই চেষ্টাটা তোমার যদি উপকারে লাগে তবে তো এই চেষ্টাটা সফল, যদি না হয় সেটা নয়। আমি যেমন শ্রুতির পিছনে আমি আপ্রাণ চেষ্টা করি, দিনে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা আপ্রাণ চেষ্টা করি তাকে সময় দিয়ে মানুষের মতন মানুষ তৈরি করার জন্য। এইবার সে যদি মানুষের মতন মানুষ হতে পারে তাহলে আমার চেষ্টাটা সফল, সে যদি না হতে পারে তাহলে আমার চেষ্টাটা ব্যর্থ বলবো না, তবু লোক সমাজে ব্যর্থ। কারণ আমার নিজেরই কিন্তু একটা মানে লেখা কবিতা আছে, আজকেই সকালে লিখেছি, আজকেই সকালে লিখেছি যে আমরা কিন্তু সবাই কি বলতো সফলতা, সফলতা দিয়ে প্রমাণ দিতে হয়, গলাবাজি করে কিন্তু নয়। কারণ কর্মকেই সবাই সম্মান জানায়, কি তোমার অজুহাতের ব্যর্থতার ইতিহাসকে নয়। অর্থাৎ তুমি যে কর্ম করছো সেটাই সম্মান পাবে, তুমি গলাবাজি করলে লোক সমাজের কাছে সম্মান পাবে না। সফলতা হয়ে যদি তুমি সফল হয়ে যদি দেখাতে পারো, লোক তোমাকে সম্মান করবে। কিন্তু তুমি যদি অজুহাত দেখাও, এই কারণে হতে পারলাম না, সেই কারণে হতে পারলাম না, এই অজুহাতের ইতিহাসকে কিন্তু মানুষ পাত্তা দেবে না। তাই আমি আমার প্রাণ চেষ্টা করছি আমার ভালোবাসার মানুষটাকে সেই লোককে কিন্তু পৌঁছে দেওয়ার জন্যে। ফলে পৌঁছাতে পারলে সেও সফল, আমিও সফল, তাই না? কিন্তু সেই সফলতা আমি সামনাসামনি দেখতে যাই না, সেই কর্ণের মতন বলতে হয় আমি রব নিষ্ফলের হতাশের দলে। হ্যাঁ, সফলতাটা তুমি মঞ্চে দাঁড়িয়ে ভাগ করো, নেপথ্য কারিগর হিসাবে আমি থেকে গেলেই কিন্তু হবে। তারপর দেখা বন্ধু যেটা আছে, বড় নাচারে বা লাচারে পড়েছি, এটাও সেই মহেশ গল্প। বড় লাচারে পড়ে গেছি, লাচারে মানে হচ্ছে সমস্যায় পড়ে যাওয়া, লাচারে পড়া মানে সমস্যায় পড়া। এই যে রনি বড্ড লাচারে পড়ে গেছে, ভাই আমি এসেছি, আসবে একটু ভিডিও করতাম, দাদা পড়া আছে, মানে লাচারে পড়ে গেছে, সমস্যায় পড়ে গেছে, আমাকে না বলতে পারে না, হ্যাঁ বলতে পারে না। এই যে গফুরেরও সেই অবস্থা হয়ে গেছে, বড় লাচারে পড়েছি, সমস্যায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। তাহলে কি পড়েছে, কোথায়, কি শিখেছিলেন বন্ধু? তোমাদের স্থান, বিষয়, সময় দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা অধিকরণ কারক হয়। তাহলে যে কোথায় পড়ে গেছে, লাচারে, সমস্যায় পড়ে গেছে, তাহলে এই কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেল, তাই চোখ বুঝে কিন্তু বন্ধু এটা অধিকরণ কারক কিন্তু হয়ে গেল। এই মেইন শব্দটা বন্ধু লাচা, লয়কা চয়কা র, তাহলে তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে, এ, তাহলে হয়ে গেল বড় লাচারে পড়ে গেছি, মানে এটা হয়ে যাচ্ছে অধিকরণ কারকের কিন্তু এ বিভক্তি। ক্লিয়ার বন্ধু? তারপর দেখো, তাহার ডালে বাঁধা একটি ষাঁড়, তাহার ডালে বাঁধা একটি ষাঁড়, গফুর যে ষাঁড় দিয়ে জমি জমা চাষ করতো, বলদ যাকে বলা হচ্ছে, যেহেতু ষাঁড় আর বলদের পার্থক্য আছে, যে তাহার ডালে বাঁধা একটি ষাঁড়, পিটুলি গাছের ডালে কিন্তু বাঁধা ছিল। মহেশ গল্প তোমরা পড়েছো, আমি যখন এসএসসি সার্ভিস কমিশন দিই 2010 সালে, তখন মহেশ গল্প কিন্তু আমাদের পাঠ্য ছিল ক্লাস 9-এ। ক্লিয়ার? এই যে ষাঁড়টা কোথায় বাঁধা, ষাঁড়টা কোথায় বাঁধা, ডালে বাঁধা, ষাঁড়টা কোথায় বাঁধা আছে, ডালে বাঁধা আছে, তাই না? তাহলে এখনই তো শিখালাম যে স্থান, বিষয়, সময় শব্দে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা অধিকরণ হয়। তাহলে কোথায় বাঁধা আছে, ডালে বাঁধা আছে, তাহলে চোখ বুঝে কিন্তু সেটা অধিকরণ কারক। আর মেইন শব্দটা কি বন্ধু বলতো, মেইন শব্দটা ডাল, তাহলে তার সঙ্গে কে বিভক্তি যোগ আছে, এ, তাই এটা হয়ে গেল কিন্তু অধিকরণ কারকের এ বিভক্তি। ক্লিয়ার বন্ধু? তারপর কি আছে দেখো, আর কল্পনায় বুনেছে কতখানি, এই কল্পনায়, কবিরা কি কল্পনা, কল্পনার দ্বারা শ্যামলা গায়ের ওই শ্যামলা মেয়ে,
ঠিক আছে, যে কল্পনা কবি বাস্তবতা একটু দেখে তার সঙ্গে কল্পনার মিশেলে কিন্তু করে। ঠিক আছে, আমি যেমন বাস্তবতা শ্রুতিকে দেখেছি, আমার কল্পনা সেই রঙে রাঙিয়ে আরো তাকে শ্রুতির থেকে আরো যদি কিছু করা যেতে পারে সেটা কিন্তু করেছে। প্রত্যেকটা লেখা কিন্তু তারই বই প্রকাশ। আমার ফেসবুক পেজে যাবে বন্ধু, দেখবে রীতিমতন এডুকেশনাল ভিডিওর সঙ্গে সঙ্গে আমার স্বরচিত যে কবিতা আছে বা আমার যে লেখা আছে সেটা খেয়াল করবে, তাহলে বুঝবে। দেখুন যে কল্পনায় বুনেছি, তাহলে কি কল্পনার দ্বারা বুনেছি, কি কল্পনায় বুনেছি মানে কি কল্পনার দ্বারা। আর কি শিখেছি, দ্বারা দিয়ে কর্তৃক দিয়ে প্রশ্ন করলে হয়ে যায় কিন্তু করণ কারক। তাহলে মেইন শব্দটা কি একটু ভাবো তো, মেইন শব্দটা কিন্তু কল্পনা, তাহলে তার সঙ্গে কি বিভক্তি যোগ হলো, অন্তস্থ। তাহলে চোখ বুঝে কিন্তু করণ কারকের অন্তস্থ বিভক্তি। ক্লিয়ার বন্ধু? তারপর দেখো রোদ্দুর পড়ে আসে, অসাধারণ প্রশ্ন, এটা সাধারণত ভুল করে। রোদ্দুর পড়ে আসে সবাই ভাবে কি পড়ে আসে, রোদ্দুর কর্মকারক, নারণী রা, ওটা কর্ম নয়। জড় পদার্থকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু পড়ে আসার কাজটা কে করছে, রোদ নিজে করছে। পড়ে আসার কাজটা কে করছে, রোদ্দুর নিজে করছে। তাহলে যে কাজ করে সে কর্তা, সুতরাং পড়ে আসার কাজটা রোদ যদি নিজে করে থাকে তাহলে রোদ কিন্তু হয়ে যাবে কর্তা, কখনোই কিন্তু কর্ম নয়। আমরা ভুল এখানেই করি, কারণ জড় পদার্থকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, জড় পদার্থের কর্তা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর মানে পাতা পড়ে, কি পড়ে, পাতা, কর্মকারক না। পড়ার কাজটাকে পাতা নিজেই করছে, সুতরাং সেটা হয়ে যাবে কিন্তু কর্তৃকারক। তাই এখানে কিন্তু রৌদ্র কিন্তু হয়ে যাবে বন্ধু কিন্তু কর্তৃকারক। মেইন শব্দটা যেহেতু রৌদ্র, তার বিভক্তিটা কিন্তু শূন্য। রোদ্দুর মেইন শব্দটা কিন্তু রৌদ্র, রোদ্দুর, ঠিক আছে, তাহলে এটা কিন্তু কর্তৃকারক শূন্য বিভক্তি। যদি রৌদ্র হতো তাহলে তখন কিন্তু আমার হচ্ছে রবিভক্তি, কিন্তু মেইন শব্দটা কিন্তু রোদ্দুর, রোদ্দুরই কিন্তু মেইন শব্দ, ঠিক আছে, তাই শূন্য বিভক্তি। অপনিঘন পরিযায়, অপনিত তলায় দাগ। এই যে অপনিঘন পরিযায়, পতিত হেরিয়া কাঁদে গোবিন্দ দাসের। অপনিঘন পরিযায়, অবনি মানে পৃথিবী, বারবার চৈতন্য কেঁদে কেঁদে পৃথিবীতে এই মাটিতে কিন্তু গড়াগড়ি খাচ্ছে, পড়ে যাচ্ছে। তবে কোথায় পড়ে যাচ্ছে, কোথায় পড়ে যাচ্ছে, অবনীতে পড়ে যাচ্ছে। কোথায় পড়ে যাচ্ছে, অবনীতে। তা কৃষিকালের মধ্যে একটাকে স্থান বিষয় সময়তে প্রশ্ন করলে অধিকরণ কারক। যেহেতু কোথায় পড়ছে, অবনীতে পড়ছে, তাই চোখ বুঝে কিন্তু অধিকরণ কারক। এবং মেইন শব্দটা অবনী, এর সঙ্গে কোনো কিন্তু যোগ নেই, এতে অন্তস্থ হয় কিচ্ছু যোগ নেই, তাই এটা হয়ে যাচ্ছে কিন্তু অধিকরণ কারকের শূন্য বিভক্তি। আশা করছি বন্ধু আজও 1998 সালে মাধ্যমিকের কারকে যে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যে 10টা প্রশ্ন এসেছিল, আশা করছি তার সঠিক সমাধান, তার কারক কি, তার বিভক্তি কি, খুব সুন্দরভাবে তোমাদের বোঝাতে পেরেছি। তারপরে বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে দেবে, আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব উত্তর দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।